দূরপাল্লার এক্সপ্রেস থেকে উদ্ধার অর্ধ কোটির অধিক নগদ অর্থ। ট্রেনের বাথরুম থেকে এক বান্ডিল টাকা উদ্ধার করে রেলকর্মী। পরে উদ্ধারকৃত অর্থ মহকুমা শাসকের নির্দেশে তুলে দেওয়া হয় জিআরপিএফ এর হাতে। এক্সপ্রেস ট্রেন থেকে মোটা অঙ্কের অর্থ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে গুঞ্জন দেখা দেয়। বুধবার দুপুর 2:40 শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৬৬,৫৭,০০০ টাকা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সরস্বতী পূজার দিন শিয়ালদা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুপুর 2:40 ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায় আগরতলার উদ্দেশ্যে যাবে বলে, সেই ট্রেনে B1 কামরার বাথরুমের পাশে রেলকর্মী মনোজ শর্মা কিছু টাকা উদ্ধার করে, কিন্তু এই টাকার কোনো দাবিদার পাওয়া যায়নি। অবশেষে ধর্মনগর মহকুমা রেজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকা গোনা হয়। সবগুলি 500 টাকা ও 200 টাকা নোট ছিল। উদ্ধারকৃত টাকার পরিমাণ ৬৬,৫৭,০০০ বলে আরপিএফ কর্মকর্তারা জানান। তবে রেলের বাথরুমের পাশে এত পরিমাণ টাকা কে বা কারা রেখে গেল, কেনই বা রেখে গেল, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এত টাকা নগদ উদ্ধারে ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরপিএফ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে কেনই বা এত সময় লাগালো এবং সংবাদ মাধ্যমকে কেন এত দেরিতে জানানো হলো, তা নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস এজ এ আনক্লেম হিসাবে কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে। তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি 500 টাকা নোট ছিল এবং 200 টাকার বান্ডেলগুলো ছিল। তো আফটার আর কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম। মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা গেলো যে 66,57,000 আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি। স্যার, এর সাথে কাউকে তো আটক করতে পারেননি আপনারা? না, এটা আনক্লেম হিসেবে পাওয়া গেছিল, কাউকে আটক করা যায়নি। কাঞ্চনে কোন কামরা থেকে পাওয়া গেছে? এটা B1 লেটিনের পাশে ছিল। এটা আমাদের স্টাফ মনোজ শর্মা এরা রিপোর্ট করছে, আমাকে নিয়ে আসছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।